হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলো, কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমি কাটিং করেছি এত অল্প একটা ছিটের মধ্যে একটা সুন্দর ব্লাউজ। আর তোমরা বলেছিলো অনেকে কি 38 সাইজ বলতে কোন সাইজকে বলছো দিদি? তো 38 সাইজ বলতে এখানে দেখো যে ছাতির মাপটা না, আমাদের সেই ছাতির মাপটা হচ্ছে 38, সেটাকেই বলা হয়েছে, ঠিক আছে? যেগুলো রেডিমেড 38 সেইটা কিন্তু নয়। রেডিমেড যখন আমরা কিনি তখন 38 সাইজ, সেই 38 নয়, এটা হচ্ছে ছাতি 38, সেটাই। তো যেহেতু এটা জিমিচু শাড়ি, তার জন্য যেহেতু পাতলা, তাই আমি কিন্তু এখানে বাটার সিল্কও ব্যবহার করেছি, আর সাথে কিন্তু আমাদের যে সুতির পিস মানে সুতির যে লাইলিন সেটাও ব্যবহার করেছি। তো এখানে সমস্ত তিনটেই দেখো, মেন কাপড় আর দুটো লাইলিন সমস্তটাকে নিয়ে একসাথে সেলাই করে নিতে হবে। প্রথমেই সেলাই করে নিলাম। আর জিমিচু শাড়ির এইগুলো একটু ব্লাউজ কিন্তু ধরে ধরে করতে হবে, কারণ খুব কাপড়টা খুবই স্লিপ করে, কাজ করতে ভীষণ কষ্ট হয়। তো দেখো আমি পিন আটকে আটকেই করছি, এরকম দুটো পার্টকে আমি রেডি করে নিয়েছি। তো এবার আমাদের করতে হবে কি, 1 নম্বর যে পার্টটা মানে প্রিন্সেস কাটের সামনে যে পার্টটা, সেটাকে আমাকে রেডি করতে হবে, মানে 1 নম্বর পার্টটা। এবার এখানে আমাকে কাস্টমার প্রথমে বলেছিল কি দিদি এটা পানপাতা স্টাইলের করে দেবে, মানে পানপাতা বলতে আমাদের যে সুইট হার্ট নেক যেটা, সেটা কিন্তু তারপরে আমাকে বলেছিল দিদি ভাইটা একটু গোল করে দেবে। তো যাই হোক, পরে আমি গোল করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে তোমরা যে কোনো ডিজাইন করতে পারো তোমাদের ইচ্ছে মতো, এখানে গোল চারকোনা বা এরকম সুইট হার্ট নেক যা খুশি তাই করতে পারো। তো যাই হোক, প্রথমে আমি এভাবে কাটিং করে নিলাম একসাথে। দেখো তিনটে মানে মোট তিনটে কাপড় একসাথে বসিয়ে কিন্তু কাটিং করে নিয়েছি আমি। দেখো একদম নর্মালি তোমাদের একদম সহজ ভাষায় কথা বলি যাতে তোমরা সহজে বুঝতে পারো। যাই হোক, কাটিং করে নিয়েছি, তারপরে গিয়ে আমরা পুরো ধারে ধারে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিয়েছি। সেলাই করে এটাকে কিন্তু উল্টে নেব। উল্টে নিলেই কিন্তু কি হবে আমাদের, এখানে যেহেতু লেস লাগিয়ে আমরা কিন্তু হাইলাইট করব, কারণ কাপড়টাতে একটু ডিজাইন আছে পাড়ের মধ্যে, তার জন্য আমরা একটু সাদা রঙের লেস দিয়ে কিন্তু এটাকে একটু হাইলাইট করছি। তো পুরো ভিডিওটা দেখো, ব্যাক ডিজাইনটাও ভীষণ সুন্দর, সিম্পল হলেও খুব সুন্দর। তো এই যে আমাদের যে এটা দেখছো লেসটা, এই লেসটা কিন্তু আমি ইউজ করছি, গলাতেও দেব। আর কিন্তু আমরা পাইপিং দেব। দেখো প্রিন্সেস কাটে যদি পাইপিং ইউজ করা হয় তাহলে সেটার ফিনিশিং কিন্তু আরও বেশি ভালো হয় বা দেখতেও সুন্দর লাগে। তো চেষ্টা করবে সবসময় পাইপিং দেওয়ার। এবার যদি কেউ না চায় তো পাইপিং নাও দিতে পারো, এমন নয় যে পাইপিং দিলেই এটা হবে আর সেটা এমনিতে হবে না, সেটা কিন্তু নয়। তো দেখো এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছ শেপটা কিন্তু অনেকটা আমি গোল নিয়ে চলে এসেছি, যেহেতু এখানে সুইট হার্ট নেক কেটেছিলাম তারপরে সেটাকে গোল করা হয়েছে, তাই একটু গোলটা পারফেক্ট গোল হয়নি, তবে চেষ্টা করেছি সেটাকে গোল করে আনার। এবার যেহেতু আমি সাইডে পাইপিং দেবো, তার জন্য দেখো এরকম সাদা রঙের একটা কাপড়কে কোনাকুনিভাবে আমি কেটে নিচ্ছি। আমি নিজে এটা তৈরি করে নেব, আর চাইলে তোমরা এখানে রেডিমেড যে পাইপিং হয় সেই পাইপিংও লাগাতে পারো। তো এখানে যেই দড়িগুলো আছে দেখো, এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে কোনো টেলারিংয়ের দোকানে যাবে যে কিনতে পাবে। তো এরকম আমি নিয়ে নিয়েছি। এবার সিঙ্গেল যে চাপ, সেই চাপটা কিন্তু আমি এখানে লাগিয়েছি। তো সেই চাপটা কিন্তু আমরা এখানে লাগিয়ে নেব। আর তোমরা বলেছো যে সিঙ্গেল মেশিনে এটা লাগানো হয় কি না। দেখো সিঙ্গেল মেশিনে হয়তো চাপটা হয়তো আছে, কিন্তু কি ওটা হয়তো একই চাপ দিয়ে হয়তো দুটো মেশিনের কাজ হবে না। তো তোমরা একটু জেনে নেবে, কারণ ধরো আমার সিঙ্গেল মেশিন নেই, তো সঠিক আমি বলতে পারছি না। তো সিঙ্গেল মেশিনের চাপ অবশ্যই নিশ্চয়ই সিঙ্গেল চাপও থাকবে। যাই হোক, চলো এখানে দেখো আমি পাইপিংটা কীভাবে লাগাচ্ছি। আমাদের যে 2 নম্বর পার্ট সামনের, সেই পার্টটাতে দেখো এভাবে আমরা 1/2 ইঞ্চি ধরে, যেহেতু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো 1/2 ইঞ্চি ধরে দেখো একদম আমাদের যে দড়িটা ভেতরে আছে না, ঠিক দড়ির ধারে ধারে গিয়ে আমরা সেলাইটা দিচ্ছি, একদম দড়ির ধারে ধারে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর দেখো ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের পাইপিংটা অ্যাটাচ হয়ে যাবে। এখান থেকে ওপর থেকে কিন্তু আমরা চাপ সেলাইটা দেবো না, একবারে কিন্তু দেবো। তো এইভাবে দেখো ভাঁজ করে নিলাম। এবার যে আমাদের 1 নম্বর পার্টটা আছে ওর ওপরে বসিয়ে নিলাম, মানে 1/2 ইঞ্চি, এটারও কিন্তু 1/2 ইঞ্চি ধরে আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে জাস্ট ওপর থেকে একদম ফিনিশিংয়ের সঙ্গে সেলাই করবে, আস্তে আস্তে দেখবে এত সুন্দর পারফেক্ট ফিটিংস এবং ফিনিশিং আসবে, খুব ভালো হয়। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে। আমি সবসময় তোমাদের সহজ এবং সরলভাবে দেখানোর চেষ্টা করি। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কি, তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে আর প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা যদি ভিডিও দেখো তাহলেই কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো হয়, মানে খুব ভালো হয়, মন থেকে ইচ্ছে করে। তোমরা অনেকেই ফোন করে বলো দিদিভাই তুমি ভিডিও দেওয়া ছেড়ো না, কারণ তোমার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও দেখে তোমরা যে শিখতে পারছো এটা আমার কাছে অনেক, আমি চেষ্টা করি তোমাদেরকে সহজ এবং সরলভাবে দেখানোর। যাই হোক দেখো, আমাদের সামনের পার্ট কিন্তু রেডি হয়ে গেছে।
আর আরেকটা খবর তোমাদের বলে দিই, যেটা হচ্ছে মে মাসের 15 তারিখ থেকে কিন্তু আমার অনলাইন ব্লাউজ কোর্সটা শুরু হচ্ছে, যেখানে শুধুমাত্র ব্লাউজ শেখানো হবে, বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ কিন্তু শেখানো হবে, মানে 5 ধরনের প্যাটার্নের ব্লাউজ শেখানো হবে এখানে। তার আগে বলে দিই, দেখো এখানে আমি কিন্তু একটা ডিজাইন করে নিচ্ছি, 2 ইঞ্চি গলার চওড়া রেখেছি আর ডিপ রেখেছি প্রায় 9.5 ইঞ্চি। এর মধ্যে দেখো এখানে একটা বক্স করে নিলাম, তারপরে ওপর দিক থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি এইভাবে নিয়ে জাস্ট দেখো এই যে একটা সিম্পলের মধ্যে ডিজাইন আমি করে নিচ্ছি। তোমরাও এখানে যে কোনো ডিজাইন কিন্তু করতে পারো, আমি পুরোটা সিম্পলের মধ্যে রেখেছি আর এখানে লেস দিয়ে কিন্তু হাইলাইট করেছি। তো যাই হোক 5 ধরনের কিন্তু ব্লাউজ তোমাদের শেখানো হবে, যেখানে ব্যাক ডিজাইন, স্লিভ ডিজাইন, সিলিকন প্যাড লাগানো, পাইপিং লাগানো ও আন্ডারগ্রাউন্ড পাইপিং লাগানো সমস্তটাই কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে। তো যারা যারা চাইছিলে এই কোর্সটা জয়েন করতে, 15 মে থেকে কিন্তু ক্লাসটা স্টার্ট হচ্ছে। তো অবশ্যই তোমরা দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। হাতে কিন্তু একদমই সময় নেই, তোমরা যারা যারা চাইছিলে ক্লাসটা জয়েন করতে অবশ্যই জয়েন করো। এটা কিন্তু 2 মাসের কোর্স থাকছে আর 1000 টাকা ফিস থাকছে, তোমরা কিন্তু জয়েন করে নিও। যাই হোক চলো, দেখো এখানে কিন্তু আমার কাটিং হয়ে গেছে। এবার দেখো আমাদের ভেতরের যে লাইনিংটা আছে, মানে যেই বাটার সিল্ক লাইনিংটা, সেটাকে এইভাবে বসিয়ে নিয়েছি, কারণ ওটার আমাদের এখনও কাটিং করা হয়নি। তো এবার দেখো এটাকে আমরা কাট করে নিচ্ছি। অবশ্যই দেখো আমি প্রত্যেকটাতে কিন্তু পিন আটকে করছি, যদিও আমি খুব একটা পিন দিয়ে কাজ করি না, কিন্তু যেহেতু তোমাদের শেখাচ্ছি তবে চেষ্টা করছি তোমাদেরকে একদম পারফেক্টভাবে তোমরা যাতে নতুন করতে পারো। তো এক সাইডের পার্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি, এবার দ্বিতীয় পার্টটা তোমাদের দেখাচ্ছি। পুরোটাই দেখো আমি কিভাবে লেসটা ইউজ করেছি। দেখো লেসগুলো থাকে, এবার বিভিন্ন ধরনের লেসটাকে তোমরা বিভিন্নভাবে লাগিয়ে সেটাই কিন্তু সুন্দর একটা ডিজাইন করতে পারো, সিম্পল ব্লাউজকে আরও সুন্দর করে তুলতে পারো। যাই হোক চলো, এখানে আমাকে যেহেতু কাপড়টা খুব কম ছিল, তার মধ্যে একটা ডিজাইন আনা, যেহেতু কাপড় দিয়েও অনেক সময় অনেক ডিজাইন করি, কিন্তু আমার যেহেতু এখানে কোনো কাপড় এক্সট্রা বাঁচেইনি, সেহেতু আমাকে কিন্তু এখানে লেস দিয়ে হাইলাইট করতে হয়েছে। তো দেখো এভাবে আমরা কাটিংটা করে নিলাম। এবার এটাকে উল্টে নেব। এখানে তোমরা পটি বা এখানে কোনো তোমরা পেপার পেস্টিংও ইউজ করতে পারো। তো এখানে দেখো সব জায়গায় সব কিছু আমরা করি না, এক এক সময় এক এক রকম করে থাকি। কোনো সময় পেপার পেস্টিং লাগাই, কোনো সময় আবার পটি, কাপড়ের পটি বা লাইনিংয়ের পটি কাটিয়ে লাগাই, আবার কখনো কিন্তু উল্টেও নিই। যেমন এখন ধরো উল্টে নিলাম, কারণ এখানে আমি লেস ইউজ করব, তাই এখানে না আমাদের আলাদা করে আর পটি লাগানোর প্রয়োজন নেই। তো প্রথমে দেখো লেসটাকে আমরা ওপর দিকে যে কোন শেপটা আছে না, সেটা ওই ওপর দিকে করে রাখলাম। আবার দ্বিতীয়বার যখন লাগাবো তখন কিন্তু মানে এই যে লেসটাকে, সেটা কিন্তু আমরা একটু চওড়া করছি। একবার লাগালেও পারবে, কিন্তু এখানে আমি একটু চওড়া করে লাগাচ্ছি যাতে ব্লাউজটা আরও বেশি সুন্দর ভালো লাগে, তার জন্য। এবার তোমাদের ইচ্ছে, তোমরা যদি সিঙ্গেল লাগাও সিঙ্গেল লাগাতে পারো। তো এই যে লেসগুলো কিন্তু খুব কম দামের মধ্যে তোমরা মিশো থেকে পেয়ে যাবে। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট আমি বলছি, কারণ আমি মিশো থেকে নিয়েছি তাই তোমাদের বলে দিলাম। খুব কম দামের মধ্যে অনেকেই সেলাই শেখে। অনেকের বাড়ি এমন জায়গায় আছে যে তাদের বাড়ি থেকে বেরিয়ে কেনার কোনো মানে সুবিধা নেই। তো সেক্ষেত্রে তোমরা অনলাইন নিতে পারো, অনলাইনে বেশ ভালোই পাওয়া যায়। তো আমি এটা যেটা দেখছো সেটাও কিন্তু আমার অনলাইন থেকেই নেওয়া। তো এখান থেকে দেখো লেসটা, এবার দেখো উল্টো দিক থেকে আমরা কোনগুলো দেখো এবার নিচের দিকে দিয়েছি, এইভাবে সেলাই করে নিয়েছি। দেখো লেসটা দেওয়াতে ব্লাউজটা কতটা সুন্দর লাগছে, তোমরাই দেখো, দেখে বলো। তো এইভাবে আমরা লাগিয়ে নেওয়ার পরে ব্লাউজ নর্মালি যেমন আমরা পটি লাগাই, যেরকমভাবে আমরা হাতা লাগাই, যেরকমভাবে ফিটিংস দিই, সেরকমভাবে ফিটিংস তোমাদের দিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ব্লাউজ রেডি হয়ে যাবে। আজকে শুধুমাত্র তোমাদেরকে ডিজাইন দেখালাম, কিভাবে পাইপিং লাগাবে সেটা দেখালাম। ব্লাউজের ভিডিও কিন্তু অলরেডি আমি অনেক দিয়ে রেখেছি, এখানে তোমরা কিভাবে ফিটিংস দেবে, কিভাবে পটি লাগাবে, সমস্তটা দেখানো আছে। তো প্লিজ তোমরা একবার দেখে নিও, যারা যারা জানো, অনেকেই যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি কীভাবে ফিটিংস দিতে হয় সেটা দেখালে না দিদিভাই, তো অবশ্যই আবারও কোনো ভিডিওতে দেখাবো। আজকে এই ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে যাবে, সেহেতু আমার যেহেতু ফিটিংস করানো বা কীভাবে পটি লাগানোর সমস্ত ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, কোনো একটা ভিডিও চেক করে নেবে। তো দেখো ফাইনালি এই হয়ে গেছে আমাদের ব্লাউজটা। যেহেতু ব্লাউজের পিস অনেকটাই কম, তার জন্য দেখো হাতাটা কিন্তু একদমই শর্ট হয়েছে। কাস্টমার বলেছিল হাতাটা শর্ট দিলেও হবে, তাই হাতাটা শর্ট দেওয়া হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ব্লাউজটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এটা হচ্ছে আমাদের সামনেরটা, আর এটা হচ্ছে আমাদের পিছনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে না, লেসটা দেওয়াতে ভীষণ সুন্দর লাগছে। তোমরা যদি ট্রাই করো তোমাদেরও হবে। তো বন্ধুরা তোমরা যারা যারা ক্লাসে জয়েন করতে চাও ঝটপট করে কিন্তু জয়েন করে যাও, কারণ হাতে একদমই সময় নেই। আর তোমরাও এরকম ফিনিশিংয়ের সঙ্গে ব্লাউজ কিন্তু শিখতে পারবে। মানে অনলাইন ক্লাস হবে, সেখানে রেকর্ডিং ক্লাসও কিন্তু তোমরা পাবে। তো অবশ্যই ক্লাসটা জয়েন করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।